হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলেই ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে স্ন্যাপচিট অ্যাপস। এইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করলে অ্যাপসটি ওপেন করবেন। গাইস, অ্যাপটি ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দের ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি নর্মাল এই ফটো নিয়ে নিলাম। গাইস, এইবার আমরা এই ফটোটি এডিট করব। এই জন্য নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে টোন ইমেজ নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম ব্রাইটনেস অপশন দেখতেছেন, এটি এখান থেকে 30% বাড়িয়ে দিবেন। তো এটি এখান থেকে আমি 30% বাড়িয়ে দিলাম। এবার তার নিচে স্যাচুরেশন অপশন দেখতেছেন, এটি এখান থেকে 20% বাড়িয়ে দিবেন। তো এটি এখান থেকে আমি 20% বাড়িয়ে দিলাম। এবার তার নিচে যে অপশনটি দেখতেছেন, এইটা এখান থেকে 20% বাড়িয়ে দিবেন। গাইস, এগুলো বাড়ার পর এবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফটো অনেকটা লাইট হয়ে গেছে। এইবার আমরা আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করব। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে এখানে দুটি অপশন দেখতেছেন। এখানে নিচে যে অপশনটি দেখতেছেন, এটা এখান থেকে একদম ফুল বাড়িয়ে দিবেন। তো এটি এখান থেকে আমি 100 প্লাস করে দিলাম। এবার তার উপর যে অপশনটি দেখতেছেন, এটা এখান থেকে 100 প্লাস করে দিবেন। তারপর নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এবার উপরে এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে কি ভিউ এডিট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে ডিটেলস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে একটি অপশন দেখতেছেন, এইটা এখান থেকে একদম 0% করে দিবেন। তো এটা 0% করার পরে এবার ফটো এবার জুম করে নেবেন। তো জুম করার পর আপনারা স্ক্রিনের উপর একটু ব্রাশ করে নেবেন। তো আমি স্ক্রিনের উপর ব্রাশ করে এই ইফেক্টটি রিমুভ করে নিচ্ছি। ওকে গাইস, আমাদের ব্রাশ করা হয়ে গেছে। এইবার নিচের টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আবার নিচের টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে একটি অপশন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে 12 অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতেছেন। তো এইটা এখান থেকে 20% আছে, এটা আপনারা 30% করে দিবেন। তো এবার তার উপরে স্যাচুরেশন অপশন দেখতেছেন, এটা একদম মাইনাস করে দিবেন। তো এটা এখান থেকে আমি 100 মাইনাস করে দিলাম। এবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর দেখবেন আমাদের ফটো ব্ল্যাক টাইপসের হয়ে যাবে। এইবার উপরে এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ভিউ এডিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে এখানে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন দেখতেছেন, এইটা 100 থাকলে এটা এখান থেকে 0% করে দিবেন। তো এটা 0% করার পর এবার ফটো এবার জুম করে নেবেন। তো ফটো এবার জুম করার পর এবার আমরা স্ক্রিনের উপর একটু ব্রাশ করে নিব। তো এইভাবে আপনারা স্ক্রিনের উপর ব্রাশ করে নেবেন। ওকে গাইস, ফটোর স্ক্রিনের উপরে ব্রাশ করা হয়ে গেছে। এবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর এবার এখান থেকে আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে ডবল এক্সপোজার নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি লাইটের একটা পিএনজি নিয়ে নিচ্ছি। গাইস, এই পিএনজিগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার এটা আমরা হালকা ছোটো করে দিব। তো এটা হালকা ছোটো করার পর উপরে এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো এভাবে বসার পর এবার নিচে একটি অপশন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে লাইট এন্ড এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। এবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন।
দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার নিচে টুল অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ডবল এক্সপোজ এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি একটি পেন্সিল নিয়েছি, তো এখান থেকে আমি আরও একটি পেন্সিল নিলাম। গাইস অবশ্যই সবগুলো ম্যাটেরিয়াল ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এবার এটা আমরা হালকা করে ছোটো করে দিব। তো হালকা করে ছোটো করার পর এটার মাঝখানে আমরা সুন্দর করে বসিয়ে দিব। তো এটার মাঝখানে সুন্দর করে বসার পর এবার মাঝখানের এই যে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইবার নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল গাইস এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কমপ্লিট এডিট হয়ে গেছে। গাইস এভাবে আপনি চাইলে আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। গাইস ফটো সেভ করার জন্য নিচে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে সেভ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো হয় ভিডিও লাইক করে দিবেন, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।